রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, সম্প্রতি একটা চ্যানেলে দেখলাম একটা খবর। তারা বলছে এবং তাদের হেডলাইনে একটা হিডিং দেখলাম। সেখানে সেই কথাগুলো হচ্ছে, ইরানের সামনে যা পড়ছে তাই জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। ইরান যা পাচ্ছে সামনে তাই জ্বালিয়ে দিচ্ছে, এই ধরনের একটা হিডিং। ইরানের সামনে যা ছিল সবই যদি আগুন ধরায় দেয়, সবই জ্বালায় পোড়ায় দেয়, সবই ধ্বংস করে দেয়, সেটা তারা অন্যায় কিছু কিন্তু করছে না। কারণ এই আমেরিকা এবং ইসরায়েল সর্বপ্রথম ইরানে কিন্তু হামলা চালাইছে। এবং ইরানে হামলা চালানোর আগে আমেরিকা এবং ইসরায়েলের একটা ধারণা ছিল যে ইরান ইরাকের মতন, সাদ্দামের মতন তারা প্রোপাগান্ডা ছাড়াই ইরানের এত ক্ষমতা নেই। কিন্তু এখন যখন আমেরিকায় ইরানে হামলা করার পরে এখন দেখছে ইরানের শক্তিমত্তা। তারা যা ধারণা করেছিল, পশ্চিমারা যা ধারণা করেছিল, তার থেকেও ইরানের শক্তি আরও কয়েক গুণ। তারা এই যুদ্ধের যে মদতদাতা সৌদি আরব, সেখানে তারা হামলা করেছে। সৌদি আরবের তেলের ডিপোতে, সৌদি আরবের নেভাল বেজে, সৌদি আরবের সামরিক ঘাঁটিতে, এবং সৌদি আরবে আমেরিকার যত সামরিক ঘাঁটি আছে সবগুলোতে তারা হামলা করেছে। এবং দেখা যাচ্ছে যে কয়েকটা বাসভবনেও তারা হামলা করেছে। সৌদি আরবের যে প্রিন্স সালমান, সে কিন্তু পালাইছে। সে হয়তো বা কোনো মাটির নিচেই কোনো বাংকারে সে কিন্তু আছে। ওদিকে দুবাই যে বুর্জ আল খলিফা, সেখানে বহুতল ভবন, 136 না কততলা ভবন, সেখানে কিন্তু এই আমেরিকার ড্রোন যে হামলা করেছে, সেইটা নিয়ে তারা এখন কান্নাকাটি শুরু করেছে, হাতে পায়ে ধরা শুরু করেছে। এবং সেখানে দুবাই, কাতার, সেখানে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে এই আমেরিকা হামলা করেছে। এবং এই ইরান হামলা করেছে। ইরানের মেন টার্গেট আমেরিকার সামরিক ঘাঁটি, সৌদি আরবের সামরিক ঘাঁটি, তারপরে আরব আমিরাতের সামরিক ঘাঁটি, আপনার কুয়েতের সামরিক ঘাঁটি। কুয়েতে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা করেছে, কুয়েতের সামরিক ঘাঁটিতে হামলা করেছে। শুধু হামলা করেনি ইরাকে, কারণ ইরাক মোটামুটি ইরানের একটা বন্ধু রাষ্ট্র, এবং সেখানে কুর্দিরা এবং শিয়ারা ইরানকে সাপোর্ট করেছে। সেখানের ইরাকে যে ইরানের প্রক্সি বাহিনী আছে, তারা কিন্তু মোটামুটি সক্রিয় হয়েছে। যে কোনো মুহূর্তে আমেরিকার বিভিন্ন পয়েন্টে তারা হামলা করতে পারে। ওদিকে ইয়েমেনের যে প্রক্সি বাহিনী আছে ইরানের, হুতিরা, তারাও প্রস্তুতি নিয়েছে। এবং তারা বলেছে ভূমধ্য সাগরে যে জাহাজগুলো আছে, বাণিজ্যিক জাহাজগুলো, কারো বাণিজ্যিক জাহাজ ভূমধ্য সাগর দিয়ে চলাচল করতে দিবে না, এই ধরনের প্ল্যান প্রোগ্রাম নিয়েছে। ওদিকে হামাস এবং হিজবুল্লাহ, তারাও উঠে পড়ে লাগিয়েছে যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা করতে পারে এবং আরবের বিভিন্ন মুসলমান কান্ট্রিগুলোতে হামলা করতে পারে। যে মুসলমান কান্ট্রিগুলোতে আমেরিকার ঘাঁটি আছে, এবং তাদেরকে মোটামুটি একটা বার্তা পৌঁছে দেওয়া যে আমেরিকার ঘাঁটি থাকা মানে কি তাদের বিপদ, আমেরিকার ঘাঁটি থাকা মানে কি তাদের বিপদ, তাদের মাথার উপরে। আর তারা লক্ষ লক্ষ বিলিয়ন ডলারের অস্ত্র, আমেরিকার অস্ত্রগুলো তারা কিনেছে, সে অস্ত্রগুলো এখন কোনো কাজে আসছে না। তারা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র কিনেছে, কোনো কাজে আসছে না। তারা বিমান বিধ্বংসী অস্ত্র, তারা ড্রোন বিধ্বংসী অস্ত্র কিনেছে, কোনো কাজে আসছে না। ইরানের ড্রোন, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ইরানের যে বিমান, এটা থেকে তারা কোনোভাবে রক্ষা পাচ্ছে না। এখন তারা মানে ওই যে হুতাশ করছে যে এটা করা উচিত হয়নি। যে দেশগুলো আমেরিকাকে ইরানে হামলা করার জন্য ইন্ধন দিছিল, সেই দেশগুলো এখন বিপদে পড়েছে। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে
একদম মাটির সাথে মিশাই দেওয়া হয়েছে এবং তার বাসভবনের কোনো অস্তিত্ব নাই। এবং সম্প্রতি শোনা যাচ্ছে যে নেতানিয়াহু বিদেশে পালাই গেছে না তিনি হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। এইটা নিয়ে ইসরায়েলে মানে অনেক কানাঘোষা চলছে এবং সারা বিশ্বের মিডিয়াগুলো এখন কানাঘোষা করছে যে নেতানিয়াহু আদৌ বেঁচে আছেন না মারা গেছেন, এবং তাকে নেতানিয়াহুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং যে ইসরায়েলের যে রাজধানী, সেখানে যে তাদের ইগুলো সামরিক বেসগুলো ছিল, সেই সামরিক বেসগুলো ইরানের ড্রোন, ইরানের ক্ষেপণাস্ত্র পুরা মাটির সাথে মিশাই দিয়েছে এবং তারা কোথাও কোনো নিরাপদ পাচ্ছে না। এবং ইসরায়েলের অর্থনীতি, আরব কান্ট্রির অর্থনীতিগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং যে আরব কান্ট্রিগুলোর, মুসলমান কান্ট্রিগুলো, তাদের ছিল মেন যে সম্পদ ছিল তেল, সেই তেল খনিগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সেখানে আমেরিকার ইরানের ড্রোনগুলো হামলা করছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা করছে। তারা এখন তেল করতে পারে, বাইরের রাষ্ট্রগুলোতে বিক্রি করতে পারছে না। ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ, ভূমধ্য সাগর বন্ধ। এখন সব কিছু মিলে এখন এমন একটা অবস্থা দাঁড়াইছে, সারা বিশ্বের দেশে অর্থনীতিটা এটা মানে ধস নামার আশঙ্কা দেখা দিচ্ছে। এবং শুধু ধস না, মহাধস। এবং ইউরোপেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। ইউরোপে যেখানে এখন তো মোটামুটি একটা শীতকাল, ইউরোপে এখন সেখানে গ্যাসের সংকট দেখা দিচ্ছে, সেখানে তেলের সংকট দেখা দিচ্ছে। তেল যেমন তেমন, গ্যাস না হলে তারা কোনোভাবে চলতে পারে না, কারণ এই গ্যাস দিয়ে আগুন ধরায় তারা সারা রাত তারা ঘুমায়। অনেক বৃদ্ধ এবং শিশু হয়তো দেখা যাচ্ছে মারা যাবে এই গ্যাস যদি বন্ধ হয়। ইরান হরমুজ প্রণালী দিয়ে কোনো গ্যাস এবং তেল যেতে দিচ্ছে না, কারণ গ্যাস এবং তেলের মোটামুটি একটা পাওয়ারফুল দেশ আছে কাতার। সেই কাতার এবং দুবাই, আরব আমিরাত, এখানকার কোনো গ্যাস এবং তেল বহির্বিশ্বে দিতে পারছে না। এই আঁচ হয়তো আমাদের বাংলাদেশেও পড়তে পারে।